হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্রান্সফর্ম, অ্যালাইনমেন্ট এবং পাথফাইন্ডার এই তিনটা বিষয় নিয়ে তিনটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা টুলসের একটা আলোচনা করব, সেটা হলো রোটেট টুলস এবং রিফ্লেক্ট টুলস। যেটা রোটেটের কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধু আর, আর রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও। তাহলে দুইটা টুল দিয়ে কিভাবে কাজ করা যায়, কি কাজ করা হয় সেটা আমরা দেখব আজকে। মনে করেন রোটেট মানে আপনার তো ঘোরানো, রোটেট তো ঘোরানো। সেক্ষেত্রে আমরা রোটেটের কাজটা কিভাবে করব? আমরা একটা এলিপস টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিই। শিফট চাপ দিয়ে করলাম এই একটা শিফট। মনে করেন এটা আমার আহ, এরকম ভাবে ঘুরাইতে হবে, এরকম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল আকৃতির ডিজাইন ক্রিয়েট করতে হবে। এরকম নির্দিষ্ট একটা স্পেস গ্যাপ দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে, এরকম রাউন্ড। দরকার হইলো, আমার মনে করেন একটা ডিজাইনের দরকার হইলো, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা রোটেট টুল দিয়ে। সেজন্য আমরা করব কি, আগে সবসময় সেন্টার পয়েন্ট ক্রিয়েট করে নেব। সেন্টার পয়েন্ট ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্রিয়েট করার জন্য আমরা রুলারটা ওপেন করে নেব। কন্ট্রোল আর চাপ দিলে রুলার ওপেন হবে। কন্ট্রোল আর এ রুলার ওপেন হলো, আর কন্ট্রোল আর এ হাইড হলো। আর যদি কেউ ওখান থেকে না পারেন ওইভাবে, তাহলে ভিউতে গিয়ে এখানে দেখবেন রুলার নামে অপশন আছে, এখানে শো রুলারে ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। আবার যদি ওখান থেকে রুলারের অপশন দিয়ে দেখেন রুলার হাইড, রুলার লেখা আছে, কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে। তাহলে আমাদের রুলারটা লাগবে যেহেতু, তাহলে আমরা আর হাইড করতেছি না। আমরা দুইটা সেন্টার পয়েন্ট নিয়ে নিই। এদিক থেকে একটা পয়েন্ট আনলাম রুলার, এদিক থেকে একটা গ্রিড পয়েন্ট আনলাম। এগুলোকে গাইড বলে, এটাকে গাইড বলে, মনে রাখবেন এটা হলো গাইড। আমরা গাইড পয়েন্ট আনলাম, এখন এটা হলো আমাদের সেন্টারে। এখন আমরা একটা ইলাস্ট্রেটর নিয়ে একটা শেপ নিয়ে নিই। একটা সার্কেল আমরা একটু কালার চেঞ্জ করে দিই। আমরা একটা ধরেন এটাই দিলাম, সরি স্টক কালারটা অফ করে ফিল কালারটা অন করি। এই যে এটা দিয়ে নিলাম। এখন মনে করেন এটা যেখানেই থাক সমস্যা নেই, আপনার সেন্টারে থাক বা যেখানেই থাক। এখন আপনি রোটেট টুল সিলেক্ট করার পরে এই যে আপনার মাঝখান বরাবর আছে, দেখেন এখানে একটা পয়েন্ট আসতেছে। এই পয়েন্টটা আপনি চাইলে ধরে এখানে মাঝখানে নিয়ে আসতে পারেন এভাবে, হ্যাঁ? অথবা আপনি এখানে অল্টার বাটন ক্লিক করে এই মাঝ সেন্টারে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার এখানে একটা অপশন দেখাবে। এটা সবসময় 360 ডিগ্রি হয়, বৃত্তটা সবসময় 360 ডিগ্রি হয় বৃত্তের ক্ষেত্রে। সেহেতু আমরা 360 এর মধ্যে করতে যাচ্ছি, আমাদের কয়টা লাগবে, এজন্য যে কয়টা লাগবে সেই কয় ডিগ্রি। মনে করেন আমাদের 10টা লাগলে আমরা 10 দিয়ে ভাগ দিব। 10টা লাগলে আমরা 10 দিয়ে ভাগ দিই, দেখেন 10টাই হবে। 10, তারপরে এখানে ওকে দিলে একটা হবে, শুধু কপি দিবেন, কপি। তারপরে কন্ট্রোল ডি, চাপ দিলে দেখেন ওই এখানে এই সেন্টার রেখে, এই পয়েন্টটা সেন্টার রেখে সুন্দর রাউন্ড পাশে ঘুরছে। এখন যদি আমরা একটু কমাই দিই, আমরা 20টা করি এখানে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার রোটেট টুল সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন একটা অপশন আছে, 360 ডিগ্রি নেবেন আগে প্রথম। তারপরে আপনার কয়টা লাগবে সেটা দিয়ে ভাগ দিবেন। মনে করেন আমার যদি 20টা লাগে, আমি 20 দিয়ে ভাগ দিই, দেখেন 20। তারপরে কপি, দেওয়ার পরে এবারে কন্ট্রোল ডি চাপ দিবেন, কন্ট্রোল ডি। একটা কপি হইতে থাকবে, ওই স্পেসটা মানে যতটুকু আপনার ডিস্টেন্সে কপি হয়েছে ওই ডিস্টেন্স নিয়ে ও বরাবর কপি হইতে থাকবে। দেখেন সুন্দর আমার সার্কেলটা হয়ে গেল। এভাবে অনেক ডিজাইন ক্রিয়েট করা লাগতে পারে। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, রুলার গুলো হাইড করে দিলাম, আবার রুলার গুলো আনতেছি।
এরকম জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমি একটু দেখাই। আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। সেটার জন্য আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাক থেকে আমি ফিরে আসতেছি এবার। এই যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমরা এত সুন্দর কিভাবে হইলো, এটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা একটা ইলিপস টুল নিই, ইলিপস টুল নিয়ে দুইটা শেপ ক্রিয়েট করি। এই একটা, সেম আর একটা, কন্ট্রোল অল্টার চেপে ধরে বরাবর, কন্ট্রোল অল্টার চেপে ধরলে আপনার, অল্টার শিফট চেপে ধরলে আপনার বরাবর হবে না, কন্ট্রোল অল্টার ধরতে হবে। কন্ট্রোল অল্টার শিফট ধরলে, সরি, সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার সাথে সাথে ওখানে দেখেন প্লাস আইকন আসছে, হ্যাঁ? যখন প্লাস আইকন আসবে তখনই মনে করবেন আপনার শিপ কপি হইতেছে। এবার যখন আপনি কপি করলেন এরপরে আপনি শিপ চাপ দিবেন, দেখবেন আপনার স্টেট সোজা আসতেছে। তখন আমরা একটা সোজা শেপ ক্রিয়েট করে ফেললাম। এই যে এখন এটাকে আমরা পাথফাইন্ডার দিয়ে আমরা মাঝখানে অবজেক্টটুকু রাখবো। সেক্ষেত্রে আমরা পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারে যাওয়ার পরে এই যে ইন্টারসেট দিয়ে আমরা এটা করলাম। এবার আমাদের একটু অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল লাগার কারণে এখন এটা আমরা একটু জুম একটু বড় করি আমি। এখন আমরা এই যে রোটেট টুল দিয়ে এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অল্টার বাটন চেপে ধরে একটু আরেকটা কপি করে নিলাম। বাস, এখন এটা আমরা একটু ঘুরিয়ে নিই, এই যে ঘুরিয়ে নিলাম। বাস, আরেকটু ঘুরাই, এই যে একটু ঘুরিয়ে নিলাম। এরপর এবার আমরা একটা সেন্টার পয়েন্ট ক্রিয়েট করি। এই একটা সেন্টার পয়েন্ট করলাম গাইড নিয়ে, এই একটা করলাম, এটা আমাদের হলো সেন্টার। এটা একটু ছোট করি আর আমরা শিফট চাপ দিয়ে ছোট করলাম যাতে আমাদের রেশিও ঠিক থাকে। বাস, আমরা এইখানে নিয়ে আসি সেন্টারে। এখানে আপনি চাইলে সেন্টারও রাখতে পারেন বা যে কোনো সাইডের জায়গা থেকে, আপনার সেন্টার হলো এইটা, এইটার এই পয়েন্ট থেকে আপনি এটাকে ঘোরাবেন সব সময়। তাহলে এটা সিলেক্ট করার পরে, তাহলে এটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে আমরা এই রোটেট টুলে চাপ দেবেন, রোটেট টুলে চাপ দেওয়ার পরে আপনার এখানে এসে অল্টার চেপে, কিবোর্ডে অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ওটা চলে গেছে। কোথায় যাবে ঠিক নেই, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনি সবসময় যে কয়টা লাগবে 360 ভাগ, আমার মনে করেন 50টা লাগবে, আমি 50 দিয়ে দিলাম। এবার আমি কপি করলাম, ওই দেখেন একটা হয়েছে। এবার কন্ট্রোল ডি চাপ দিব, থাকবে। বহু ডিস্টেন্স অনুযায়ী হয়েছে। এই দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এরকম একটা ডিজাইন হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন রোটেট টুল দিয়ে কি করা হয়। আবার এখানে দেখেন রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুলের কাজ কি দেখাই আমি একটু, থাকবো পরে। রিফ্লেক্ট টুলের কাজ হলো, মনে করেন আমরা একটা শেপ নিই, এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পরে আমরা এই একটা কর্নার অ্যাঙ্কর, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই একটা অ্যাঙ্করের এই কর্নারটা
এই কোণাটা রান করি, তাহলে বুঝতে পারবেন। এই কোণাটা রান করলাম। হ্যাঁ, এখন আমি চাইতেছি এটা রিফ্লেক্ট হবে এই সাইডে, এটা রিফ্লেক্ট হবে। সেটা কিভাবে করা যাবে? সেটা করতে হলে আপনাকে রিফ্লেক্ট টুল সিলেক্ট করে আপনাকে এখানে অল্টার প্রেস করে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট ক্লিক করলে আপনার এরকম আসবে। এখন আপনি কোন বরাবর চাইতেছেন? আপনি কি এই বরাবর চাইতেছেন নাকি এই বরাবর চাইতেছেন? আচ্ছা, হয় না, আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন ছিল, যার কারণে আমার এটা হয় নাই। আমি এবার হবে। এবার দেখেন, এবার যদি আমি এই যে অপশনটা এখানে নিয়ে আসতে হবে, অল্টার বাটন চেপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন আপনার লাগবে কোন সাইডে? এই সাইডে লাগবে না, সেজন্য এই যে আপনার ভার্টিক্যাল আছে, এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে দিবেন, ওই সাইডে চলে যাবে। আপনার কি এই পাশে কপি লাগবে না? তাহলে এটা কপি করবেন। দেখেন, এইটার অপোজিটে আর একটা সেম অবজেক্ট হয়ে গেছে। এটা চাইলে আপনি এভাবে করতে পারেন। এটা আরো অন্য ওয়ে আছে, আমরা একটু দেখাই। আর একটা ওয়ে আছে কি, এটা আপনি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে ট্রান্সফর্ম। এখানে এখানে আপনি রোটেট করবেন না রিফ্লেক্ট করবেন, এই সেম কাজ, রোটেট আর রিফ্লেক্টের যে কাজ করলাম যে টুল দিয়ে, সেই কাজটা এখানে করতে হবে। আমরা যদি রিফ্লেক্ট করতে চাই তাহলে রিফ্লেক্টে চাপ দিব। রিফ্লেক্টে দেওয়ার পরে আমাদের দরকার হলো এই সাইডে, সেটা হলো এই যে কপি। কিন্তু এটা সমস্যা হলো আপনার কিন্তু ওই বরাবর জায়গায় কপি হয়েছে, দেখছেন? এটা কিন্তু আপনাকে সরাইতে হইতেছে। আর যদি আপনি রোটেট টুল দিয়ে করেন ওইভাবে, রিফ্লেক্ট টুল দিয়ে, তাহলে আপনাকে আর টেনে সরাইতে হবে না। হ্যাঁ, তাহলে আপনাকে আর এটা সরাইতে হবে না, অটোমেটিকলি আপনার সরে যাবে ওই পয়েন্ট থেকে। কারণ ওইখানে আমরা একটা সেন্টার পয়েন্ট দিয়েছি, ওই পয়েন্ট থেকে তুমি ডাইনে বামে বা উপর নিচে ভার্টিক্যাল বা হরিজন্টাল যে কোনো অ্যাঙ্গেলে হইতে পারে। যেমন একটু অ্যাঙ্গেলের কথা দেখাই। আচ্ছা, আমরা এটা একটু ছোট করে দিলে বুঝতে পারবেন আরো ভালো। এটা ছোট করলাম। হ্যাঁ, এখন যদি আমরা রিফ্লেক্টরটা সিলেক্ট করে অল্টার মাউসের রাইট বাটন লেফট বাটন যদি ক্লিক করি এখানে বা এখানে করলাম, এখানে একটা কপি হয়েছে আমার। কিন্তু এটা কিন্তু আপনার 90 ডিগ্রি, আমার ওইভাবে দরকার নেই। আমার দরকার হচ্ছে এইখানে 30 ডিগ্রি, আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করবার করলাম। এবার দেখেন, আমি কন্ট্রোল ডি চাপ দিলাম, এটাই কিন্তু আর হয় না আগের মতো, দেখছেন? এইটা হলো রিফ্লেক্ট। আর ওইটা যদি রোটেট করতাম তাহলে হইতো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আশা করি বুঝতে পারছেন। আপনাদের কোনো সমস্যার কথা না, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, অবশ্যই বলবেন না শেয়ার করতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।